আমার দাদু ভাইয়ের না খুব শখ ছিল তুমি ওই নেকলেসটা পরো। তাই দিদান? হ্যাঁ, আর হবে নাই বা কেন বলো তো? তোমাকে মানাতো চমৎকার। নেকলেস নেকলেস পরানি কথা দিদান, সে তো আমি এখনই পড়তে পারি। কি করে? যদি তুমি আমাকে হেল্প করো। নেকলেসটা আমি কিনেছি বললে তো প্রবলেম, কিন্তু যদি তুমি বলো যে তুমি আমাকে নেকলেসটা গিফট করেছো, তাহলে তো কোনো প্রবলেমই থাকে না। না 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 মরি, না প্লিজ প্লিজ, নো মরি প্লিজ, আমার দাদু ভাই ভীষণ হার্ট হবে, প্লিজ নো। আমি জানি দিদান, ওর মনটা কতটা খারাপ হয়ে আছে। আমার চোখে এভাবে দেখতে ইচ্ছে করে না দিদান, একদম ভালো লাগে না। দিদান প্লিজ, দিদান একটু সিক্রেট রাখো না তোমার আর আমার মধ্যে। সময় এলে, সুযোগ পেলে আমাকে সব বলবো, কিচ্ছু লুকোবো না ওর থেকে, প্লিজ। কিচ্ছু লুকোবে না? প্রমিস। কি হলো দিদান? না না, তোমাদের ভাবছি তোমাদের ভালোবাসার জন্য তো আমাকে এটা করতেই হবে। থ্যাংক ইউ দিদান। প্লিজ আস্তে। ও মাই গড, কিন্তু তুমি আমাকে প্রমিস করো তুমি সারা জীবন আমার দাদু ভাইকে এইভাবে ভালোবাসবে। দিদান একটিবার শোনো না প্লিজ, বলছি আমি তোমাকে সব বলতামই, বিশ্বাস করো। কিন্তু বলনি। তুমি আর দিদান দুজনে মিলেই আমাকে ঠকিয়েছো। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কথা বলেছো। প্লিজ। কেন কেন মরি? আচ্ছা, কি ব্যাপার বলো তো? সবাইকে এত ব্যস্ত দেখছি। সামনেই বড় একটা ইভেন্ট আছে, ময়ূরাক্ষী নেক্সট প্রোগ্রামের জন্য ড্রেস রিহার্সাল, এবং সেটা এখানেই হবে। তারই সব তোড়জোড় চলছে আর কি। আমাদের বস তো হলেন আবার ময়ূরাক্ষীর বিরাট বড় ফ্যান। দেখো তোমার উপরে আবার কি কাজের দায়িত্ব দেয়। Nikhil? What up? কি স্যার, সাগর সেনের প্রোগ্রাম আছে, এখনই এরকম অন্যমনস্ক? নো স্যার। কোনো রকম অ্যারেঞ্জমেন্টের ত্রুটি যেন না থাকে। রাইট স্যার। আর শোনো, আমার পার্সোনাল কাজ তোমাকে করে দিতে হবে ফর মাই ডটার। পাচ্ছে ভুলে যাই, এটা ধরো, ময়ূরাক্ষীর অটোগ্রাফটা নিয়ে রাখবে, ঠিক আছে? অন্তরা, আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন। গড, ভগবান করে দেবে এই লোকটা আমাকে। বাপরে বাপ, একটা প্রশ্নের 1000 বার উত্তর দিতে হবে, 1000 বারেও ওনার শান্তি হবে না। হে ভগবান, কি করবো? অন্তরা, এক মিনিট। আবার কি? ইউ হ্যাভ টু ডু মি এ ফেভার। হোয়াট? এটা ধরো। এই অটোগ্রাফ আমার দ্বারা হবে না, প্লিজ অন্তরা। যেমন বস সেরকম হচ্ছে তুমি। ময়ূরাক্ষীকে এত ভয় কিসের তোমার? ও, বউ বুঝি রেগে যাবে?
কি হলো ময়ূরাক্ষী? তুমি প্র্যাকটিস করছো না কেন? কি হলো? কিছু কথা বলছো না কেন? কি হলো কি ময়ূরাক্ষী? হোয়াটস দ্য প্রবলেম? এই তো তুমি দুদিন আগে পলাশডাঙ্গায় যেতে চেয়েছিলে, আমি তো তখন কিছু তোমায় বারণ করিনি। ইউ ওয়েন্ট দেয়ার। এখন কি প্রবলেম হলো আবার? সরি মিস্টার সেন, আমি আবার চেষ্টা করছি, ভুল হয়ে গেছে। ময়ূরাক্ষী, আমি ভালো করেই বুঝতে পারছি যে আজ তুমি চেষ্টা করলেও নাচতে পারবে না। তোমার চোখ বলে দিচ্ছে যে তোমার মন খুব খারাপ। ময়ূরাক্ষী, আমায় বলো না কি হয়েছে, আমাকে বলো, আমি চেষ্টা করছি সলভ করার। দেখো, অভিজ্ঞতায় আমি তোমার থেকে অনেক অনেক বড়। প্লিজ প্লিজ আমাকে বলো। মিস্টার সেন, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। ও খুব কষ্ট পেয়েছে। কত দাম এটা? মাত্র 42,000 টাকা। নেকলেসটা আমি কিনেছি বললে তো প্রবলেম, কিন্তু যদি তুমি বলো যে তুমি আমাকে নেকলেসটা গিফট করেছো, তাহলে তো তুমি আর দিদান দুজনে মিলেই আমাকে ঠকিয়েছ। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কথা বলেছ। প্লিজ। কেন? বিশ্বাস করুন, ওকে দুঃখ দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না মিস্টার সেন। কিন্তু তুমি কি এই কথাটা নিখিলকে বলেছো? কি করে বলবো বলুন তো? কোনো কথাই তো বললো না আমার সাথে, রাত দেখিয়ে চলে গেল, আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। দেখো ময়ূরাক্ষী, সন্ধেবেলায় নিখিল বাড়ি ফিরলে ওর সাথে কথা বলো। দেখবে, কথা বললে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। দেখো, একজনের রাগ হলে আরেকজনকে সেই রাগ ভাঙাতে হয়। অভিমানে তুমিও যদি চুপ করে থাকো, তাহলে তাহলে দূরত্বের সৃষ্টি হবে। আর একবার যদি দূরত্বের সৃষ্টি হয়, না না মিস্টার সেন, না, আমি আজ কথা বলবো ওর সাথে। আমি আমাদের মধ্যে আর কোনো দূরত্ব আসতে দেবো না। আমার আর কোনো দূরত্ব সহ্য হবে না, কিছুতেই না। কোনো দূরত্ব আমি আসতে দেবো না, কিছুতেই না। নিখিল যেবার মৌরিকে নিয়ে প্রথম এ বাড়িতে এলো, মনে আছে সমরেশ? নীলিমা বলেছিল যেন এক টুকরো পলাশ ডাঙা। সত্যি সত্যি ওই মৌরি আসার সঙ্গে সঙ্গে যেন পলাশ ডাঙাও আমাদের কলকাতার বাড়িতে। দাদা, তোমার জাস্ট 5 মিনিট সময় হবে? প্রদীপ প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, একটু কথা ছিল দাদার সাথে, জাস্ট 5 মিনিট। 5 মিনিট? চল, আচ্ছা ঠিক আছে। প্লিজ কিছু মনে করো না তোমরা। আচ্ছা, মনে করার কি আছে, যাও। এসো দাদা, শোনো। যা 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 যা। একটু বসো না, এই সব ছায়া গুছিয়ে নিয়ে যাবে। অপর্ণা, পলাশ ডাঙা খুব এনজয় করেছো মনে হচ্ছে। আসলে দিদি, পলাশডাঙ্গা যাওয়ার স্বাদ আমার অনেক দিনের, জানো তো। এত কথা শুনেছি ওর কাছে। তুমি জানো, স্বর্ণ আমাকে কি সুন্দর একটা শাড়ি দিয়েছে, তোমায় দেখাবো পরে। আর এই যে দেখো, এটা বাবা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন।
অপর্ণা, তোমার ভাগ্যটা সত্যি খুব ভালো। উনি তোমাকে প্রথমেই মেনে নিয়েছেন। আমাকে আর সর্বাণীকে তো মেনে নিতেই পারেনি।